লম্বা একটা অপেক্ষার পর ফাইনালি রিলিজ পেল সিঙ্গাম অ্যাগেইনের ট্রেলার। সিঙ্গাম অ্যাগেইন নিয়ে অ্যাকশন লাভারদের এক্সাইটমেন্টের পারত্ব ছিল পুরাই তুঙ্গে। তো ফাইনালি সিঙ্গাম অ্যাগেইনের ট্রেলার সিনেমা প্রেমীদের এক্সপেকটেশন অনুযায়ী সেই লেভেলের ধামাকা করলো নাকি ঠিক জমলো না, সেই ব্যাপারেই কথা হবে গসিপসে। কথা তো জানাই ছিল যে রোহিত শেট্টির মুভি মানে অ্যাকশন প্যাকড সিকোয়েন্সে ভরা। সিঙ্গাম অ্যাগেইনেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। অলমোস্ট 5 মিনিটের বিশাল এক ট্রেলার, ছোটখাটো একটা শর্ট ফিল্ম বললেও কিন্তু খুব বেশি ভুল হবে না। কিন্তু মজার ব্যাপার হলো বলিউডের সব এ লিস্টেড অ্যাক্টরদের এক স্ক্রিনে ঠিক মতো ইউজ করা কিন্তু চারটিখানি কথা না। আর ট্রেলারে একের পর এক সবার ধামাকা তার এন্ট্রির কারণে ট্রেলার যে ঝুলে যায়নি এটা কিন্তু বস বলতেই হবে। আর ট্রেলার দেখে এটাও ক্লিয়ার বোঝা যাচ্ছে যে হিন্দু মিথোলজির অ্যাঙ্গেলও ফিল্মে দেখানো হয়েছে। রোহিত শেট্টির পুরো কপ ইউনিভার্সের সাথে লেডি সিঙ্গাম হিসাবে আবার দীপিকার এন্ট্রি ফিল্ম যে দর্শককে থিয়েটারে ইজিলি টানবে সেটা তো শিওর শট বলাই যায়। রামায়ণে যেমন সীতাকে হরণ করার পর লঙ্কা কাণ্ড লেগে যায়, ঠিক তেমনি এখানেও বাজিরাও সিঙ্গাম একে অজয় দেবগানের জীবনসঙ্গী করিনা কাপুরকে কিডন্যাপ করা নিয়ে যে কাহিনী সামনে আগাবে সেটাও বোঝা যাচ্ছে। তবে সিঙ্গাম অ্যাগেইনে রোহিত শেট্টির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে অর্জুন কাপুর। অর্জুন কাপুরকে শক্তিশালী ডার্ক শেডের ট্রেলারে দেখা যাচ্ছে, সেটা পুরো ফিল্ম অর্জুন কাপুর কতটা ফুটিয়ে তুলতে পারে সেটা নিয়ে কিন্তু ডাউট রয়েছে। এদিকে একদিকে অর্জুন কাপুর, অন্যদিকে অজয়, অক্ষয়, টাইগার শ্রফ, রণবীর সিং, দীপিকা। আবার এমনও রুমার আছে সিঙ্গাম অ্যাগেইনে ক্যামিও থাকতে পারে বলিউড ভাইজান চুলবুল পান্ডের। অর্জুন কাপুর আর ভাইজানের মধ্যে একটা সমস্যা যে আছে সেটা তো সবারই জানা। অর্জুন আর ভাইজান মুখোমুখি হলে অর্জুনের যে কি অবস্থা হতে পারে সেটাও কিন্তু দেখার জন্য পাবলিক মুখে আছে। যাই হোক, এক অর্জুন কাপুরকে ধরাশায়ী করতে এত অ্যাকশন হিরো অ্যাভেঞ্জার্সের থ্যানোসও লজ্জা পাওয়ার কথা। যাই হোক, জোকস অ্যাপার্ট, বুঝতেই পারছেন সিঙ্গাম অ্যাগেইনে রোহিত শেট্টি মেবি রামায়ণ অ্যান্ড অ্যাভেঞ্জার্সের একটা কম্বো প্যাক বানানোর চেষ্টা করেছেন। তবে যদি ঠিক মতো স্ক্রিনে ফুটিয়ে তুলতে পারে সেটাও কিন্তু বক্স অফিস ফাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে। এখন ইন্ডিভিজুয়ালি যদি ট্রেলারের সবার ক্যারেক্টারের কথা বলি তাহলে মোটামুটি সবার এন্ট্রি মোটামুটি অ্যাকশন প্যাকড হলো। রণবীর সিং এর কমেডি কিছুটা খাপ ছাড়া লেগেছে। হতে পারে মেন ফিল্মে রণবীরের ক্যারেক্টারে আরও কিছু লেয়ার থাকতে পারে। আরেকটা ভালো দিক হলো টাইগার শ্রফের কোনো অযথা ডায়লগ ট্রেলারে রাখা হয়নি। এই দিক থেকে রোহিত শেট্টি খুব ভালো একটা বুদ্ধিমানের কাজ করেছে, কারণ টাইগার মুখ খুলে ট্রেলার মাটির সাথে মিশে যাওয়ার একটা চান্স তো সব সময় থাকে। আর অক্ষয় কুমারের এন্ট্রিটাও সেরা ছিল। রামায়ণ আর জটায়ুর সাথে অক্ষয়ের ক্যারেক্টারকে বেশ ভালোভাবে মেলানো হয়েছে। মোট কথা রোহিত শেট্টির মুভি মানে অ্যাকশন ফিল্ম, আর কাহিনীর খুব একটা ডেপথ কিংবা লেয়ারও আশা করা যায় না। ট্রেলার দেখো কিন্তু কাহিনী মোটামুটি আজ করা যায়। তবে যাই হোক, রোহিত শেট্টির মুভিতে পাবলিক অ্যাকশন দেখেই সিনেমা হলে ভিড় করে। আর সিঙ্গাম অ্যাগেইনে প্রত্যেকটা স্টার একাই বক্স অফিসে 300 কোটি আনতে সক্ষম। আসলে ট্রেলার দেখে এখন এই মুহূর্তে কোনো কিছু বলাটা ঠিক হবে না। হতেও পারে ফিল্মে এবার রোহিত শেট্টি লেয়ারে লেয়ারে টুইস্ট অ্যান্ড টার্ন রেখেছে। তবে এই কথা তো নিঃসন্দেহে বলা যায় যে পাবলিক সেই লেভেলের বিনোদন পাবে এত স্টারকে একসাথে স্ক্রিনে দেখে। বাকিটা ফিল্ম রিলিজ হওয়ার পরই বোঝা যাবে। ট্রেলার নিয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না কিন্তু।